তো আজকে ভিডিওটা বিষয়বস্তু হচ্ছে নতুন চারাগাছ নিয়ে এসে সিন্ডার মিডিয়া কিভাবে আমি প্রতিস্থাপন করব বা আমরা করব সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, তো দেখুন আমার এই সমস্ত যখন কাজ করবেন, তো বিশেষ করে একটু সন্ধে বা সেকেন্ড হাফের দিকে করাটা সবথেকে ভালো, যেটা আমি করে থাকি। তার এগুলো অনেক কারণ আছে, সেগুলো আমি আপনাদেরকে পরে নয় ডিসকাস করব। তো এই যে গোলাপ গাছ যখন আপনি সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করবেন নতুন চারা গাছকে, তো সেটা কিভাবে করবেন আর কি কি সরঞ্জাম লাগতে পারে, মানে কি কি অ্যাক্সেসরিজ আপনার লাগবে সিন্ডার মিডিয়াতে যখন গাছ আপনি ট্রান্সফার করবেন বা পটিং করবেন। তো দেখুন আমার কাছে 3টে গাছ আছে। এই 3টে গাছ আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম। একটু সময়ের অভাবে আমি গাছগুলো প্রতিস্থাপন করতে পারিনি। তো আমার ছাদ বাগানে এগুলো এতদিন ধরে ছিল। তো কিছু ফুলও দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে এই গাছটার আইডিটা আমি আপনাদের বলে দিই। এটা হচ্ছে মুনস্টোন। এই গাছটা হচ্ছে ব্লু ফর ইউ। আর এইটা হচ্ছে কোনো আমি নাম জানি না, তবে এটা প্রচুর ফ্লাশ করে ফুলটা, আমার খুব ভালো লেগেছে। এটা এটা আপনাদের যদি আইডি জানা থাকে আপনারা একটু আমাকে জানাবেন। তো আমি এটা দেখলাম গাছের জাতটা বেশ ভালো, অনেক ফুল দেয়। তো সেইভাবেই আমি গাছটা নিয়ে আসলাম। তো এবার তা চলুন কী কী সরঞ্জাম লাগে। প্রথম কথা হচ্ছে আপনাদের একটা এরকম জলের বালতি বা একটা গামলা নিয়ে নেবেন বড়, যাতে করে জল ভরে নেবেন, কেননা বেয়ার রুট করতে হবে। যে যত মাটি আপনারা দেখছেন এই মাটিটা আমাকে সমস্ত কিছু ধুয়ে ফেলে দিতে হবে, শুধু রুটটা বার করতে হবে আমাকে এখান থেকে, ঠিক আছে? তো এটা গেল। তা বালতির মধ্যে জল লাগবে এরকম। তারপরে লাগবে হচ্ছে গাছের সাইজ অনুযায়ী আপনাকে পট সিলেকশন করতে হবে। আমার এখানে দেখুন এই যে ব্লু ফর ইউ যেটা আছে, মুনস্টোন যেটা আছে, এটা হচ্ছে মুনস্টোন। তো এই গাছটা না একটু হেলদি গাছ আছে, মানে একটু বড় গাছ, যে এটা 8 ইঞ্চি পটের জন্য সুইটেবল। যদি না হয় তা আমি একটু সিন্ডারটা কমিয়ে একটু কম সিন্ডার দিয়ে আমি এটা বসাবো। এই একটা 8 ইঞ্চি মাটির পট আমি নিয়েছি, প্যারালাল পট, ঠিক আছে? আর দুটো 6 ইঞ্চির পট নিয়ে নিয়েছি দেখুন। এটা আমি এই দুটো গাছকে আমি পটিং করব। তো এই দুটো গাছ 6 ইঞ্চি পটে আরামসে চলে আসবে। যদি না হয় তারপরে 2-3 মাস পর আমি আবার রিপোর্ট করে দেবো। যাই হোক, তাই এইটা গেল হচ্ছে পটের ব্যাপারটা। আর হচ্ছে আপনার একটা লাগবে হচ্ছে এরকম মগ লাগবে। আর এই একটা সাব ফাঙ্গিসাইডের একটা কৌটো আছে, এর মধ্যে সাব ফাঙ্গিসাইড আমার রাখা আছে। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। একটা আমার কাছে একটা কেচি আছে, এটা একটা লাগবে। আর একটা কেচি আমি এরকম নিয়েছি। তো যাই হোক, এটা গেল। আর মেন জিনিসটা যেটা হচ্ছে সিন্ডার। তো দেখুন বন্ধুরা, এই আমার কাছে এই সিন্ডারটা আছে। সিন্ডারটার কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু নতুন গাছের জন্য এটা ঠিক আছে, এটা চলে যাবে আমার কাছে। তো এখন আপাতত অপশন নেই বলে আমাকে গাছটা পটিং করতেই হবে এমার্জেন্সি পারপাস, এই জন্য আমি এটা করে নিচ্ছি। তো এবার আমি তাহলে কাজটা শুরু করে ফেলি। এখন আমাকে করতে হবে কি, এই যে গ্রো ব্যাগ থেকে পুরো গাছটাকে মানে গ্রো ব্যাগ থেকে বার করতে হবে পুরো গাছটাকে আস্তে করে, যাতে করে কোনো রকম মানে রুটগুলোর জন্য ক্ষতি না হয়, সেভাবে আমাকে বার করে নিতে হবে। বার করে নিয়ে এই বালতির মধ্যে আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। তো দেখুন আমি যে বললাম বেয়ার রুট করতে হবে, পুরো মাটিটা ছাড়িয়ে নিতে হবে যে গ্রো ব্যাগের মধ্যে যে মাটিটা ছিল। দেখুন আমি গ্রো ব্যাগের সমস্ত মাটিটা মানে আমি বার করে নিয়েছি। তো এবার বার করে এবার শুধু দেখুন এই শিকড়ের অবস্থাটা দেখুন। আমি যেটা বললাম 8 ইঞ্চি পটে আমি যে গাছটা দেবো, সেই গাছটার চেহারাটা দেখুন। গাছটার চেহারাটা দেখুন, কেন এটা 8 ইঞ্চি পটে যাবে সেটা একটু দেখুন। এটা রুট প্রচুর পরিমাণে রুট আছে। তো এটা 6 ইঞ্চিতে দিলে না, এটা একটা প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করতে চাইছি, এটাকে 8 ইঞ্চিতে দিচ্ছি। এটা 8 ইঞ্চিতে ভালো থাকবে এই গাছটা। তো আপনারা রুটগুলো দেখে সে বুঝে আপনারা মানে পট সিলেকশন করবেন। এবার দেখুন আরেকটা গাছ আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন ব্লু ফর ইউ, হ্যাঁ এই যে এটা দেখুন, এইটার রুটটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এইটা দেখুন, এই যে এই গাছটা দেখুন, এটা রুটটা দেখুন, মানে দুটোই কিন্তু মানে ওই 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেই ছিল। একটা রুটের অবস্থাটা দেখুন এরকম লেভেলের, আর একটা রুটের অবস্থা দেখুন এরকম। তা গাছের কিন্তু হাইট প্রায় সেম সেম, হ্যাঁ। তো তারপরেও দেখুন রুটটা এত কম। তো বন্ধুরা সেই জন্য আমি বললাম যে সবসময় দুটো পট আপনারা সিলেকশন করে রাখবেন। এটাকে করব কি সেটা আপনাদের একটু বলি। এটাকে যখন আমি বেয়ার রুট করে নিলাম, এবার আমাদের করণীয়টা সেটা হচ্ছে কি, দেখুন আমার এই বালতিটার মধ্যে ফাঙ্গিসাইড আছে, সাব ফাঙ্গিসাইড যেটা আপনাদের প্রথমে দেখালাম, সেটা আমি এখানে প্রায় 3 লিটারের মতন জল আছে। 3 লিটার জলে আমি প্রায় 5 গ্রামের মতন নিয়ে নিয়েছি। 5 গ্রাম নিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে এবার আমি এটাকে কি করব, প্রায় 15-20 মিনিট আমি এর মধ্যে চুবিয়ে রাখবো, ঠিক আছে? এর মধ্যে চুবিয়ে রাখলাম এই গাছটা। আর একটা গাছ যেটা আমি ছাড়িয়েছি সেটাও আমি চুবিয়ে রাখছি। প্রায় 15-20 মিনিট আমি এরকমভাবে চুবিয়ে রেখে দেবো। কোনো এর পরের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখুন যেমনটা আপনাদের বললাম, আমি ফাঙ্গিসাইড জলে এরকম গুলে রেখেছিলাম। গুলে আমি আমার গাছটাকে আমি 15 মিনিট 20 মিনিট ধরে আমি চুবিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, তারপরে এই যথারীতি দুটো বললাম, আপনাদের আগেই বলেছিলাম, একটা 8 ইঞ্চি পট, একটা 6 ইঞ্চি। আর এই গাছটা এখন আমার রেডি হয়নি, মানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা আমি করছি। এবার দেখুন, আমি 8 ইঞ্চি পটে একটা মানে পুরো পটিং করে ফেললাম আমার একটা গাছকে, আর একটা 6 ইঞ্চি আমি এটা পটিং করে ফেললাম। তো দেখুন, এবার একটা যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, যখনই আপনারা এই গাছটা এরকম পটিং করলেন না, পটিং করার পর কিন্তু পুরো ভাসিয়ে জল দেবেন, দেখবেন তলা দিয়ে জল মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে কি না। তারপরে স্টপ করে দেবেন, স্টপ করে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, আর হচ্ছে তারপরে কি করবেন যে পুরো ফাঙ্গিসাইড যে জলটা আপনার এখানে যে গোলা ছিল, এই জলটার থেকে 1 মগ জল নেবেন, ওপর থেকে ভালো করে স্নান করিয়ে দেবেন, স্নান করিয়ে গোড়ায় একটু দিয়ে দিলেন, ভালো করে ছড়িয়ে দিয়ে দিলেন, দিয়ে এবার একটা সেফ সাইডে একটা রেখে দেবেন, পুরো সানলাইটে রাখবেন, কোনো রকম সেমি শেড ফেমি শেড এইসব কোনো গল্পেই যাবেন না। যারা বলবে যে সেমি শেডে, তাদের কথা একদমই শুনবেন না, আমি যেটা বলছি সেটা শুনুন। এখন শীতকাল আছে, কোনো অসুবিধা হবে না, গাছের পাতা কাটার দরকারও নেই, কিচ্ছু নেই। যদি দেখেন যে কোনো পাতা ইনফেক্টেড আছে, দেখে বুঝতে পারেন, পাতাটা উল্টে দেখবেন, যদি কোনো পাতা যদি ইনফেকশান থাকে বা আপনি দেখে বুঝতে পারেন যে পোকার আক্রমণ হয়েছে, সেই পাতাটা আপনি কেটে দিন, তাহলে পাতাগুলো সবগুলো আপনি কেটে দিতে পারেন। নচেত নয়, যদি পাতা ফ্রেশ থাকে, আমার এই পাতাগুলো সবগুলো ফ্রেশ পাতা আছে, আমি যা দেখতে পাচ্ছি সবগুলো পাতাই ফ্রেশ আছে, সুতরাং এর মধ্যে কোনো প্রবলেম নেই, আমি এই জন্য এই পাতা কাটছি না। আর ফুল যেটা হচ্ছে মেন ব্যাপার, আপনাদেরকে আমি বলে রাখি, দেখুন এই গাছটার মধ্যে কিন্তু কোনো কুড়ি নেই। হ্যাঁ, ফুলের কুড়ি নেই, আমি কুড়ি কেটে দিয়েছিলাম। তারপরে কুড়ি কেটে দেওয়ার পর যেহেতু গাছগুলো অনেক দিন ধরে আমার ছাদে ছিল, ফুল এসেছিলো, ফুল আমি দেখে নিয়েছি, দেখে নেওয়ার পর আমি কুড়ির এখান থেকে আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর দেখুন এই যে শ্যুট বেরোচ্ছে, অ্যাক্টিভ হয়ে গেছে শ্যুটগুলো, ঠিক আছে। তো এই অ্যাক্টিভ হয়ে গেছে, তাই এর মধ্যে ফুল নেই, তাহলে সুতরাং এর মধ্যে ফুল কেটে দেওয়ার বা কুড়ি ভেঙে দেওয়ার কোনো গল্প নেই। ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে এই গাছটায় দেখুন একটা এই কুড়িটা ফুটবে। হ্যাঁ, এই একটা কুড়ি আছে, এই কুড়িটা একটা আছে, ঠিক আছে। আপনারা চাইলে এই একটা কুড়ি রাখতে পারেন ফুলটা দেখার জন্য, ঠিক আছে, এই শীতকালের জন্য। নচেত নয়, এরকম ধরবেন, কাটবেন না, এরকম ধরবেন, এই এই জাস্ট এরকম ভেঙে দেবেন, এই কুড়িগুলো জাস্ট ভেঙে দেবেন। ভেঙে দিলেন, আমি এই একটা কুড়ি আমি ভাঙছি না, কারণ এটা আমি ফুলটা একটু নেব, ঠিক আছে, নেওয়া একটা শখে নেওয়া যেতেই পারে। এখন যেদিনকে আপনি পটিং করলেন, তারপরে 5 দিন টানা গালা জল দেবেন গাছের গোড়ায় ভাসিয়ে, আর একবেলা করে স্নান করাবেন গাছটাকে সুন্দর করে স্প্রে করিয়ে, ঠিক আছে। আর কোনো রকম ওষুধ ফষুধ কিচ্ছু দেবেন না, কোনো খাবার দেবেন না 5 দিন পর থেকে যে খাবারটা স্টার্ট হবে সেটা 12-61-0 1 লিটার জলে 1 গ্রামের মতন দেবেন, দিয়ে প্রত্যেকটা গাছে পুরো এমনভাবে গোড়ায় জল মানে দেবেন যাতে নিচ থেকে জলটা বেরিয়ে যায়, ঠিক আছে। এটা দিয়ে এটা পড়বে হচ্ছে টানা 7 দিন ডোজ। ডিটেল আপনাদেরকে পরে সব বলে দেবো, নতুন গাছে কীভাবে আপনারা পরিচর্যা করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। গোলাপ নিয়ে আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন সবাই, টাটা।